আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আমার চ্যানেলের সকল দর্শক ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। অলরেডি থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমি আপনাদেরকে কোন বিষয় শিখাতে যাচ্ছি। আজকের বিষয়টি হলো যে স্বামী তার স্ত্রীর কথা শোনে না এবং স্ত্রীকে চোখে দেখতে পারে না, সেই সমস্ত স্বামীকে 24 ঘন্টার মধ্যে বশীভূত করার শক্তিশালী চালান। অবশ্যই একটু ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন। কারো কাছে যে আপনার বসে থাকতে হবে না। অবশ্যই আমার এজাজত অনুমতি ভিডিওর লাস্টে দেওয়া থাকবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শুরু করা যাক আজকের ভিডিও। কবিরাজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। অবশ্যই একটা জিনিস ফলো করবেন, এই আমলগুলো এতটাই শক্তিশালী, গুরুত্বপূর্ণ, যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারব না। তাই অবশ্যই এটার কাজ যে এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই শক্তি, যা আপনি করলেই 24 ঘন্টার মধ্যে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। আসুন, এই মুহূর্তে স্ক্রিনে যে নকশাটি আপনারা দেখতেছেন, অবশ্যই আমার কথাগুলো শুনে তারপরে কিন্তু আগে আমল করতে চান না, আগে সম্পূর্ণ দেখুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যদি আরও কোনো পরামর্শ লাগে, আমার ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা মেসেজের মাধ্যমে আপনারা পরামর্শ নিয়ে আপনাদের কাজ শুরু করতে পারেন। এই মুহূর্তে যে স্ক্রিনে যে নকশাটি দেখতেছেন, অবশ্যই এই নকশাটি সেই নকশা, যে নকশা দ্বারা চালান করে আপনার স্বামীকে আজীবনের জন্য আপনার বশীভূত করার শক্তিশালী নকশা। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, কেউ অবৈধভাবে এই আমলটি করবেন না, তাহলে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আসুন এই আমলটি বিস্তারিত শুনি। এই আমলটি করার আগে অবশ্যই সোমবার বিকাল 5টায় বাজার থেকে আপনি 7টা জিনিস সংগ্রহণ করবেন। 1 নম্বর সংগ্রহণ করতে হবে আপনার 3 ফুট বস্পতা। 2 নম্বর সংগ্রহণ করতে হবে বিষকালি। 3 নম্বর সংগ্রহণ করতে হবে গোরখচানা ও জাফরান কালি। এই 3টি কালি একসাথে মিশ্রণ করে চণ্ডালের হাড় দ্বারা কলম তৈরি করে লিখতে হবে এবং নকশাটি লিখবেন সোমবার ঠিক 12টার দিকে। একটু একপাশ হোক, তাতে সমস্যা নেই। এরপরে নকশা লেখার শেষে নকশার নিচে যেখানে নাম লেখা দেখতেছেন, অবশ্যই ওখানে আপনার সর্বপ্রথম স্বামীর নাম, দ্বিতীয় স্বামীর বাপের নাম, তৃতীয় স্বামীর মায়ের নাম, এরপরে স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম, বাপের নাম অবশ্যই লিখতে হবে। লেখা শেষে আপনার এই যে নকশাটি আপনি লিখতেছেন, এই নকশাটি সুন্দর করে ওই যে 3 ফুট বস্পতা 3 আনছেন, প্রথম পাটে অবশ্যই স্বামীর কাপড় দিয়ে তারপর একটা বস্পতা দিবেন। তারপরে অবশ্যই আরও একটি কাপড়ের পরে, বস্পতার পরে স্ত্রীর কাপড়ের অংশ দিবেন। 3টি বস্পতা যখন শেষ হয়ে যাবে, ঢাকা শেষ হয়ে যাবে, তখন এই যে নকশাটি দেখতেছেন, এই নকশাটি তারপরে দিয়ে ভালো করে তাবিজের আকারে ভাঁজ করবেন। ভাঁজ করার শেষে সুন্দর করে যে কোনো পলিথিন ধারা হোক বা বোতলজাত করে হোক, যে কোনো কায়দা যাতে পানি না ঢোকে, এইভাবে সুন্দর করে পেঁচিয়ে একটি জোড়া কবরের মাঝ বরাবর নকশাটি রেখে দিবেন। রেখে দিয়ে যখন আপনি চলে আসবেন, পিছনে ফিরে মনের ভুলিও আর তাকাবেন না। দেখবেন যখন আপনি আমলটি করা শেষ করবেন, তখন থেকে নিয়ে 24 ঘন্টার মধ্যে আপনার স্বামী আপনার গোলাম হয়ে আজীবন থাকবে ইনশাআল্লাহ। কিন্তু অবৈধ কাজে এই আমলটি ব্যবহার করবেন না। এবং এই আমলটি করতে আপনাদের সর্বোচ্চ আনুমানিক আমার আইডিয়া অনুযায়ী আমি বলতে পারি যে এই আমলটি করতে আপনাদের 6,000 টাকার মতন খরচ হতে পারে
দেখা যায় আপনার ওখানে দাম কম থাকতে পারে বা বেশি থাকতে পারে, সেই বিবেলের দোকানদারের সঙ্গে কথা বলে দাম কমিয়ে বা বাড়াইয়ে আনতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই এবং এতে কোনো ক্ষতিও নেই। আশা করি আপনাদেরকে আমি ভিডিওটি বুঝতে পারছি। আমার এই ভিডিও যারা দেখেছেন অবশ্যই যারা করবেন অবশ্যই কমেন্ট করে ইজাজত নেবেন ইনশাআল্লাহ। আর এবং আমার এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বলে আজকের মতন এখানেই শেষ করছি। আমি কবিরাজ মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, যে কেউ চাইলে পরামর্শ নেওয়ার জন্য বা শেখার জন্য ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।